ডিভোর্সের পরে কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি? আমার স্বামী যখনই আমাকে এই কথাটা বলল, আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। চট করে তার গালে কষিয়ে দুটো থাপ্পড় মেরে দিলাম। শুধু একটা কথাই বললাম, তুই একটা কাপুরুষ। কিন্তু আমার স্বামী তখনও আমাকে বলছিল, একটাবার ভেবে দেখো, বিয়ের পরে আমার ভালো বন্ধু হয়ে কিন্তু থাকতেই পারো। ওই মুহূর্তে আমার প্রচুর রাগ হচ্ছিল ওর প্রতি, তাই কাজী অফিস থেকে বের হয়ে ওর দিকে আর একটাবারের জন্য না তাকিয়ে সোজা আমার বাবার বাড়িতে চলে যাই। ঠিক 7 দিন পরে আমি খবর পেলাম আমার স্বামী মারা গেছে। কথাটা আমি যখনই জানতে পারলাম, আমি সঙ্গে সঙ্গে স্বামীর বাড়িতে গিয়ে উপস্থিত হই। ওই বাড়িতে যাওয়া মাত্রই আমার ছোট ননদ আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল আর বলল, ভাবি, ভাইয়া তোমাকে এই চিঠিটা দিতে বলেছিল। চিঠিটা হাতে পাওয়া মাত্রই আমি সেখানে দাঁড়িয়ে চিঠিটা খুলে পড়তে থাকি। আর চিঠিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও আমার প্রিয়সী, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। তোমাকে ভালোবেসে তোমাকে আগলে রেখে আমার পুরো জীবনটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবারের কিছু মানুষ সেটা আমাকে করতে দিল না। হয়তো ভাবছো সেটা আবার কিভাবে সম্ভব। আমি তোমাকে এই চিঠির মাধ্যমে সবকিছু জানাচ্ছি। আমার সৎ মা, সে আমার ধন সম্পত্তি টাকা পয়সার জন্য আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আর যেটার কারণে আমি এই পৃথিবীতে খুব একটা বেশি দিন আর বাঁচতে পারবো না। আমি যেন তাড়াতাড়ি এই পৃথিবী থেকে সরে যাই, এই কারণে আমার সৎ মা ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা জানার পরে আমি আমার ব্ল্যাক ম্যাজিক ঠিক করার জন্য এক কবিরাজের কাছে যাই। কিন্তু সেখানে আমি যাওয়ার পরে আমি জানতে চাইলাম যে আমাকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এখান থেকে কি বাঁচার কোনো উপায় নেই। কিন্তু ওরা আমাকে এমন কিছু জানায় যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওরা আমাকে জানালো, আমি এখন আউট অফ কন্ট্রোল, আমি এখন কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিক থেকে বের হতে পারবো না, আমার স্টেজ একদম শেষ হয়ে গেছে। আমাকে বেশ কয়েক মাস ধরে এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রাখা হয়েছে, এটা আমি বুঝতে পারিনি আগে। সত্যি এই কথাটা শোনার পরে আমার পুরো মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো। আমি যাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করতাম, নিজের পরিবার বলে ভাবতাম, তারাই কিনা আমাকে শেষ করার জন্য এমন কাজ করলো। ওনারা আমাকে জানায় আমি সর্বোচ্চ 2 সপ্তাহ বাঁচতে পারি, এর আগেও মারা যেতে পারি। তাই কি করব আমি কিছুই ভেবে উঠতে পারছিলাম না। বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সিদ্ধান্ত নিলাম, আমার ধন সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সবকিছু আমি তোমার নামে করে দিয়েছি। আরো একটা কথা তোমাকে বলে রাখি, তোমার আর আমার কিন্তু ডিভোর্স হয়নি, কারণ সেদিন কাজী অফিসে তুমি ডিভোর্স মনে করে যে কাগজে সই করেছো সেটা ডিভোর্স কোনো কাগজ ছিল না। সেটা ছিল আসলে আমার ধন সম্পত্তি, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার নামে করে দিচ্ছি সেই কাগজ, যেটা আমি তোমার নামে করে দিয়েছি। কিন্তু তুমি এতটাই রাগান্বিত ছিলে আমার উপরে যে পেপারসে আসলে কি লেখা আছে একটাবার পড়েও দেখোনি। তবে তোমার কাছে আমার একটা আবদার আছে, তোমার যে ছোট ননদ আমার বোন, ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। আমার বোনটা কিন্তু অনেক ভালো, সৎ মায়ের মতো ও খারাপ না। তবে শেষ একটা ইচ্ছে আছে আমার, যেটা তোমাকে রাখতেই হবে। আমার সৎ মা, ওই মানুষটাকে তোমাদের সাথে এই বাড়িতে দয়া করে রেখো না, ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। ওরা যদি তোমার সাথে থাকে আমার মতো তোমার জীবনটাও শেষ করে দিবে। আমি চাই না আমার মতো তোমার ক্ষতি হয়ে যাক। নিজের খেয়াল রেখো, যত্ন করো নিজের, আমি অনেক ভালোবাসি তোমাকে। এই চিঠিটা পড়ার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি কখনো ভাবতেও পারিনি আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে। ভালোবাসা সত্যি অদ্ভুত রকমের হয়, তাই না? এই এত সময় যে স্টোরিটি আপনারা শুনলেন, এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। তবে ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু সত্যি বাস্তবেও হয়ে থাকে। সুতরাং সবাই এই ব্ল্যাক ম্যাজিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন।